স্নিগ্ধ তো ক্ষমা চাইল, নুরুল হক নূর কবে ক্ষমা চাইবে? আমি কয়েকটা ছবি দেখাবো। এই যে দেখেন এই ছবিগুলো, নুরুল হক নূরের সঙ্গে দাঁড়িয়ে একজন সন্ত্রাসী। এই যে নাদিম হাসান একজন সন্ত্রাসী, এই যে সানি মাঝি একটা সন্ত্রাসী, এই যে হোসাইন নূর একজন সন্ত্রাসী, আর একটার নাম আমি জানি না, মোটা করে পটলের মতো, এও একজন সন্ত্রাসী, এবং আরেকজন সন্ত্রাসী এই যে মাহবুব হোসেন। এরা সবাই মিলে, এদের যে জুনিয়র একটা ছেলে সজল, এদের সাথেই কাজ করতে একসময়। নুরুল হক নূরের সঙ্গে কাজ করে না, নুরুল হক নূরের সমালোচনা করে, এই জন্য সজলের উপর হামলা করে এবং সজলকে একটা ভিড়ের মধ্যে মানে মোবাইল চোর বানায় তাকে পিটায়ে পিটায়ে আধা মরা করে। এই যে চ্যানেল আই নিউজ হয়েছিল, আমি একটু দেখাচ্ছি, চ্যানেল আই নিউজ হয়েছিল। এই যে নাদিম হাসান মারছে, এই যে দেখেন মারছে, নূর হোসেন মারছে, সানি মাঝি মারছে, আর সৈয়দ মাহবুবুর রহমান, এরা সবাই নুরুল হক নূরের যুব অধিকার পরিষদের নেতাকর্মী। মারতে মারতে একই অবস্থা, সানি মাঝি সজলের চুল ধরে ঝাঁকাচ্ছে, চুল ছিঁড়ে ফেলবে এরকম একটা অবস্থা, এবং সজল এরপরে চুল কেটে ফেলে দেয়, যে চুল ধরে মানুষ ঝাঁকায়, চুলই কেটে ফেলে দিচ্ছে। এবং এই যে কয়েকদিন আগে নুরুল হক নূরের পাশে এই সন্ত্রাসীরাই বসে আছে, দেখেন এরা সজল, ওদের মানে ছোট ভাই। সজল ছিল, ওরা হলো যুব অধিকারের, সজল ছিল ছাত্র অধিকারের। নূরের সাথে আর কাজ করবে না, ইসরায়েলের সম্পৃক্ততার পরে ওই সময় আমরা আলাদা হয়ে যাই, বিভিন্ন অর্থনৈতিক বিষয় রয়েছে সেগুলো নিয়ে আমরা আলাদা হয়ে যাই। এখন আলাদা হয়ে যাওয়ার পরে স্বভাবতই ওরা আমাদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে কটাক্ষ করে, আমরাও পাল্টা যুক্তি দেই, এইরকম যুক্তি চলছে। কিন্তু পরপর আমার উপরে যে হামলা করেছিল এই যে আরেকজন সন্ত্রাসী, এটা ওর নাম হলো মঞ্জুর, কয়েকদিন আগে বিয়ে করছে ছেলেটা, ও আমাকে রাস্তায় ফেলে লাথি মেরেছিল। হ্যাঁ, এই যে এখানে আল রাজি কমপ্লেক্সের সামনে, এগুলো মারামারি করেছে, আমি দেখালাম। দেখেন, আপনারা তো স্নিগ্ধ ক্ষমা চাইলো, তাই না? স্নিগ্ধ ক্ষমা চাইলো, সবাই ভিডিও দেখলেন, ভিডিও প্রচার হলো, কিন্তু এই যে নূরের সংগঠনের ছেলে পেলে যে এই যেভাবে একটা ছোট ছাত্র নেতাকে মারলো, এই ছাত্র নেতা কে জানেন? এ হলো মোদি বিরোধী আন্দোলনে বন্দী হয়েছিল, 1 বছরের উপরে জেলে ছিল। এরপরে এই যে 24-এর গণ অভ্যুত্থানে টিভি সেন্টারের মামলার আমাকে প্রধান আসামি করছে, এরপরেই ও আসামি। ওকে যে পরিমাণ নিপীড়ন করছে, এবং র্যাব, ডিজিএফআই সবাই মিলে ওকে মারছে। সেই 24-এর গণ অভ্যুত্থানের এই ছেলেটাকে এরা এই গণ অভ্যুত্থানের পরে এইভাবে মারপিট করছে, এবং চ্যানেল আই নিউজ কইরা 1 ঘন্টাও রাখতে পারে নাই, 1টা ঘন্টা রাখতে পারে নাই। চ্যানেল আই নিউজ ডিলিট করছে, নূরের ভয়ে চ্যানেল আই নিউজ ডিলিট করে দিছে। কোনো গণমাধ্যম এই নিউজ রাখতে পারে নাই, কেউ রাখতে পারে নাই, ঠিক আছে? তো ওইখানে দেখলাম রাশেদ খান হলো পুলিশকে যে ধমক দিচ্ছে, হ্যাঁ, তাকে গুরুত্ব দিচ্ছে না, মূল্য দিচ্ছে না, ধমক দিচ্ছে। তা আমার বিষয় হলো যে রাশেদ খান আজকে যে পুলিশের কাছে যাই বিচার চাচ্ছে, যেদিন নাদিম হাসান, ওই যে নূরের কর্মী নাদিম, ওই যে পটল মাহবুব, সানি মাঝি, তারপরে হলো হোসাইন নূর, এই সন্ত্রাসীরা যেদিন একটা ছোট বাচ্চা ছেলেকে মারতেছিল, ওই দিন আমরা রমনা থানায় অভিযোগ করতে গেছিলাম। সেই দিন এই রাশেদ খান, এই যে নুরুল হক নূর, তারা মামলা করতে দেয়নি, ঠিক আছে? ফারুক হাসানকে বলবো যে ফারুক হাসান আমাদের এখান থেকে চলে গেছে, সে আমাদের ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের যে টিম, এটাকে বিলুপ্ত করার একটা চেষ্টা করেছিল, ঠিক আছে? সে আমাদের সাথে কাজ নাই করতে পারে, কিন্তু বিলুপ্ত, যে আমাদের গণ অধিকার পরিষদ আর নাই, এরকম একটা চেষ্টা করছে। ভারতের আগ্রাসন বিরোধী টিম বিলুপ্ত হয়ে গেছে, এরকম একটা তৎপরতা চালায় এখান থেকে চলে গেছে, সেটাও সমস্যা না যেতে পারে। যে কেউ, আমরা চাই কেন মানুষ হামলার শিকার হবে? কথা চলবে, যুক্তি চলবে, যুক্তির পাল্টা যুক্তি চলবে। যুক্তি দিতে পারবে না, ছুরি ধরবে নাকি? এটা তো হতে পারে না। কলমের যুক্তি লিখতে পারতেছে না, সে রামদানি আসবে না।